মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে নতুন এক দুঃস্বপ্নের নাম ড্রোন। ইরানের পথে হেঁটে নিজেরাই বিধ্বংসী ড্রোন বানাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফাইবার অপটিক প্রযুক্তিতে তৈরি এই নীরব ঘাতক বদলে দিচ্ছে যুদ্ধের নিয়ম, ভেঙে দিচ্ছে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা সীমা। রাডার ফাঁকি, জ্যামিং অকার্যকর, সব মিলিয়ে চাপে ইসরায়েল। আমেরিকারও বাড়ছে উদ্বেগ। এই নতুন ড্রোন যুদ্ধ কি বদলে দেবে গোটা মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ? তা নিয়ে সমীকরণ মেলাতে ব্যস্ত সামরিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে বদলে যাচ্ছে যুদ্ধের সংজ্ঞা, যেখানে কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক রাডার আর ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি সবকিছুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এক ক্ষুদ্র কিন্তু মারাত্মক উদ্ভাবন, হিজবুল্লাহর নতুন অস্ত্র ফাইবার অপটিক ড্রোন। দেখতে সাধারণ ড্রোনের মতো হলেও এর কার্যপদ্ধতি সম্পূর্ণ আলাদা। প্রচলিত ড্রোন যেখানে রেডিও সিগন্যালের উপর নির্ভরশীল, সেখানে এই ড্রোন পরিচালিত হয় কয়েক কিলোমিটার দীর্ঘ সূক্ষ্ম ফাইবার অপটিক তারের মাধ্যমে। ওড়ার সময় পিছনে সুতার মতো খুলতে থাকা এই তারই হয়ে ওঠে এর সবচেয়ে বড় শক্তি। ফলে এই ড্রোনকে থামাতে পারছে না বিশ্বের সবচেয়ে উন্নত ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমও, কারণ এটি কোনো রেডিও সিগন্যাল নির্গতই করে না। ফলে রাডারেও ধরা পড়ে না সহজে। অনেকটা নীরব শিকারীর মতো লক্ষ্যভেদ করে এটি। প্রযুক্তিগতভাবে এই ড্রোন অপারেটরকে দিচ্ছে বাড়তি সুবিধা। কোনো ল্যাগ বা সিগন্যাল ড্রপ ছাড়াই ড্রোনের সামনে থাকা এফপিভি ক্যামেরা থেকে লাইভ ভিডিও সরাসরি তারের মাধ্যমে পৌঁছে যায় নিয়ন্ত্রকের কাছে। ফলে পাহাড়ের আড়াল, বাংকারের গভীর বা লুকানো অবস্থানেও নিখুঁতভাবে আঘাত হানতে পারছে এটি। এই নতুন প্রযুক্তির প্রভাব পড়েছে সরাসরি যুদ্ধক্ষেত্রে। ইসরায়েলের জন্য এটি এখন বড় মাথা ব্যথা। ফ্রন্ট লাইনে অবস্থানরত সেনারা বাধ্য হচ্ছেন অনেক জায়গা থেকে পিছিয়ে যেতে। এমনকি এই ছোট ড্রোনের মাধ্যমে কার্যত অকার্যকর হয়ে পড়ছে অত্যাধুনিক আয়রন ডোম ব্যবস্থাও। এর বাস্তব উদাহরণ 30 এপ্রিল 2026 দক্ষিণ লেবাননের কান্তারা গ্রামে ড্রোন হামলায় গোলানি ব্রিগেডের 19 বছর বয়সী সার্জেন্ট লিয়েম বেন হামো নিহত হন। একই দিনে উত্তর ইসরায়েলের সোমেরা এলাকায় একটি সাঁজোয়া যানে আঘাত এনে আহত হন আরও 12 জন ইসরায়েলি সেনা। বিশ্লেষকদের মতে লেবানন সীমান্তে এই প্রযুক্তির ব্যবহার যুদ্ধের নতুন মাত্রা তৈরি করছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ড্রোন প্রযুক্তির যে বিস্তার ঘটেছে তারই এক উন্নত রূপ দেখাচ্ছে এখানে। 2006 সালের যুদ্ধের পর থেকেই নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে স্থানীয় উৎপাদনের উপর জোর দিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহ বারবার দাবি করেছিলেন যে কোনো অবরোধের মধ্যেও তাদের অস্ত্র উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সক্ষম তারা। সম্প্রতি প্রকাশিত প্রাউডলি মেড ইন লেবানন শিরোনামের ভিডিওতে সেই সক্ষমতারই প্রমাণ মিলেছে, যেখানে দেখা গেছে গোপন ঘাঁটিতে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে ড্রোন তৈরি করছেন যোদ্ধারা। একই সঙ্গে একটি হারমিস 450 ড্রোন ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছে তারা। সব মিলিয়ে ফাইবার অপটিক ড্রোন শুধু একটি নতুন অস্ত্র নয়, এটি আধুনিক যুদ্ধের কৌশলই বদলে দিচ্ছে। ছোট, সস্তা কিন্তু কার্যকর এই প্রযুক্তি এখন বড় শক্তিগুলোর জন্য হয়ে উঠেছে নতুন দুশ্চিন্তার কারণ। রায়হান কবির শুভ্র, ৭১।